প্রিয় দর্শক ভাইরা, একটি কথা শুনুন। একটি গজল শুনুন। আসলে কি এটা জিগির না অন্য কিছু? একটু দেখান তো। প্রেমের মেলা মিলাইছে রাশিতে পাগল হইয়া বিশ্ববাসী ছুটছে পাগল দরবারে। তো প্রিয় দর্শকরা, আপনারা অবশ্যই আমার এই নিচের ভিডিওটা দেখেছেন। খাজা বাবা প্রেমের মেলা। খাজা বাবা প্রেমের মেলা, হ্যাঁ, খাজা বাবা প্রেমের মেলা। এখানে একটি লোক একটি গান গেয়েছে খাজা বাবার নামে। খাজাকে আমি খাটো করছি না, খাজাকে আমি স্যালুট দিচ্ছি, সালাম দিচ্ছি। সরি, স্যালুট না, সালাম। হাজারো হাজারো সালাম ওনার রোজা শরীফে। তো উনি জীবিত থেকে কোনোদিনও ওনার যে মুরিদদানি, মানে উনি যে মুরিদ, ওনার যে ছাত্র জনতা, যে উনি ছিলেন ইসলামী একজন শিক্ষক, ক- মাস্টার। তো এখানে খাজার গান, এমন খাজা বাবা প্রেমের মেলা। তো এখানে যে খাজা বাবার প্রেমের মেলার গজলটা যে উনি গাইলো, এটা কিন্তু ঝিগির না, এটা একটা গজল। এটা আসলে সেই গজলটা ঢোল বাদ্য, ইসলামী, কোরআন, এমন আল্লাহর রাসূল কি বলে, মানে যে বাদ্য আর হুক্কু 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 অনেক খাজা বাবা প্রেমের মেলা মিলাইছে। চাঁদ উঠেছে কোথায়? আটরশির দরবারে, মানে আটরশির দরবারে উঠছে। আচ্ছা, তো খাজা বাবা মিলাইছে মেলা, আট চাঁদ উঠেছে কোথায়? আটরশির মেলায়, আটরশির রোজাতে চাঁদ উঠেছে। তো আমাদের বাংলাদেশে যে আটরশি বলে, তো আসলে এখানে যে ভক্তরা আছে, আমি এই ভিডিওটা করা হলো ভক্তদের উদ্দেশ্যে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তো একটু শুনেন আটরসির কথাটা। বাবার দরবারে তো এই পূর্ণিমার যে চাঁদ চাঁদ উঠেছে কোথায়? উঠেছে, খাজা বাবার মেলা, আটরসির পূর্ণিমার চাঁদ কাছে। উঠেছে, তো এই যে 18 আটরশিটা মিলাইছে, আটরশির তোরা দেখবি। সম্বন্ধে আমার আইডিয়া নাই। যাই হোক, বাংলাদেশের 360 জন আউলিয়ারা আসছে। আমি কোনো অলি আল্লাহকে খাটো করে দেখছি না, কিন্তু এই যে যে আমার তলের যে ভিডিওটা, সে ভিডিওটাকে আমি ইসলামের ভিতরে কতটুক জায়েজ, মানে যে খাজা বাবা প্রেমের মেলা মিলাইছে। তো খাজা বাবা যে প্রেমের মেলা মিলাইছে, এই খাজা বাবাকে আমি সালাম দিচ্ছি। এই খাজা বাবা, এই যে যে হুক্কুর হুক্কুর জিগিরটা, তো এই হুক্কুর হুক্কুর জিগিরটা খাজা বাবা কতটুক সমর্থন করে। যে খাজা আজমির শরীফে শুয়ে আছে, পৃথিবীর জগৎ থেকে উনি অন্ধকার জগতে চলে গেছে। যেই আমরা অনেকে বলি জিন্দা বলি, তারা মরে না, হ্যাঁ। তো এটা একটা বিরাট বড় কাহিনী। এটা এক ভিডিওতে বলাটা সম্ভব না দর্শক ভাইরা। তো আমি বলতে চাই, এই যে যে জনগণ, যে জনগণ ভোক্তা, মানে আক্রোশীর আক্রোশীর মধ্যেই ওনারা আছে। এই ভক্তগুলো আক্রোশীর মধ্যে আছে। তো এই আক্রোশীর মুরিদ আপনারা যারা হইছেন, ভাই, একটা পীরের মুরিদ হন, আমার কাছে কোনো বাধা নাই, আমি আপনাদেরকে বাধা করব না। কিন্তু উনিকে আটরশি পীর, উনি অরিজিনালভাবে যিনি আছে, উনি তো মনে হয় মারা গেছে। যে আটরশি যে অরিজিনাল পীর, যে অরিজিনাল পীর যদি উনি ইসলামী দাবাত দিয়ে থাকে, তাহলে এটাকে একজন পীর সমর্থন করবে না। যদি ইসলামী
কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা, এমন হজ, জাকাত, রোজা শিক্ষা, ইসলামী ধারা যেই শিক্ষক দিচ্ছে, সেই উনিও এই জিগিরটাকে সমর্থন দিবে না। আর এখন যদি এখানে পীর হতে হলে কঠিন ব্যাপার ভাই। কোরআন 10 লক্ষ কোটি বার যদি আপনি খতম করেন, কোরআন শরীফ যদি আপনি খতম করেন, জ্ঞান অর্জন যদি করেন, কোরআনের রিসার্চ যদি করেন, তারপরেও আপনি কিন্তু পীর হতে পারবেন না। কোরআন শরীফ পড়লে, হাদিস পড়লে পীর হওয়া যায় না। যে খাজার গান উনি গেছে, সে খাজা কোরআন সম্বন্ধ জানে, হাদিস সম্বন্ধ জানে, রাসূল সম্বন্ধ জানে, এমন আল্লাহর সম্বন্ধ জানে। এখন যে খাজা ইন্ডিয়ার জগতে শুয়ে আছে, যে খাজা একটা বেধর্মী রাষ্ট্রর ভিতরে খাজা নবীর নির্দেশে যে খাজা ইন্ডিয়াতে গেছে, সে খাজা লক্ষ লক্ষ হাজারো হাজারো কোটি, ইন্ডিয়াতে 30 কোটি মুসলমান, এই 30 কোটি মুসলমান খাজার কারণে হয়েছে। এই ইন্ডিয়াতে যে এই মুসলমান কান্ট্রিটা হয়েছে, একমাত্র খাজার কারণে হয়েছে। কারণ খাজা একটা হিন্দুকে এই ইসলাম শিক্ষা দিতে যায়া, সেই কোরআন শিক্ষা দিতে যায়, আল্লাহর বিদ্যা শিক্ষা দিতে যায়, আল্লাহ রাসূলকে চিনানের জায়গা করে দিছে কে? খাজা। নবীকে চিনার জায়গা করে দিছে কে? খাজায়। তো কার নির্দেশে গেছে? রাসূলের নির্দেশে, এমন আল্লাহর অনুমতিতে গেছে। তো এই খাজা এই জিগিরটাকে কি সমর্থন করে? না, খাজা এই জিগিরটাকে সমর্থন করে না। কোনো অলি আল্লাহ এই জিগিরটাকে সমর্থন করে না। এই আমাদের নবীজিও এই জিগিরটাকে সমর্থন দিবে না, আমার যতটুকু ধারণা আর কি। আমাদের নবীজি এই জিগিরটাকে সমর্থন দিবে না। কারণ ইসলামে মানে কোরআন, যেটা কোরআন মানে ভাই, আপনার আরবি পড়াটাই হলো আপনার জীবনে লাইফ গজানো। আপনি বাংলা পইরা, ইংলিশ পইরা মাস্টার ডিগ্রি যদি পাশ করেন, এটার মূল্য 2 আনাও আল্লাহর কাছে নাই। আপনি কোরআনের আইন, কোরআন সম্বন্ধে আপনি কোরআন পড়েছেন, কোরআন খতম করেছেন, এই মূল্যটাই আপনি আল্লাহর কাছে দিতে হবে। ওই যে হাসরের ময়দান কই, আমরা হাসরের মাঠ কই, তো সেই মাঠের ভিতরে এই কোরআনের কথাটাই আসবে। আপনি কোন কলেজে, পৃথিবীতে কোন কলেজে আপনি লেখাপড়া করছেন, কোন কলেজে যাই আপনি মাস্টার ডিগ্রি পাস করছেন, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। তো আমি বললাম না, ভিডিওটা অনেক লম্বা, তো আপনারা দেখে নিয়ে এই যে জিগিরটা, এটা আমি বলবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকেন। এমন দয়া করে আর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই, জীবনে একটি ভালো কাজ করুন, জীবনটা সাজান, এটাই হলো আমাদের সুযোগ। কালকে যে 1 সেকেন্ডের ভরসা নাই, একটু পরে আমি আজরাইল আমার কাছে আইসা খাড়াইতেও পারে। এটা আপনি হক, আমি হই, সবাই হক ভাই, খাড়াইতে পারে। কিন্তু একটি ভালো কাজ করুন, একটি শিখার কাজ করুন, একটি মানুষকে সঠিক ইসলাম শিকার জাগা করে দেন। তো খোদা হাফেজ। আশা করি কোনো ভাই, কোনো ভক্ত ভাইরা ভিডিওটা দেখে ভুল বুঝবেন না ভাই, ভুল বুঝবেন না। এই যে আপনারা যে জিগিরটা করেন, আমি আরেকটি ভিডিও করব, এটা 1 নম্বর ভিডিও, আরেকটি ভিডিও করব, এটা একটা ভিডিওতে সম্ভব না।